ওং তস্मै নমঃ ভগবতে পুরুষায় ভূম্নে বিশ্বায় বিশ্বগুরুবে পরদেবতায় নারায়ণায় ঋষয়ে চ নরোত্তমায় হংসায় সংযত গিরে নিগমেশ্বরায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের অন্যতম সন্ন্যাসী শিষ্য স্বামী চিদানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত তত্ত্বমালা তৃতীয় খণ্ড গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। তত্ত্বমালা তত্ত্বমালা প্রসঙ্গে সরুদয় শাস্ত্র বলেন, পঞ্চ তত্ত্বাৎ ভবেৎ সৃষ্টি তত্ত্বে তত্ত্বং বিলীয়তে। পঞ্চ তত্ত্ব পরং তত্ত্বং তত্ত্বাতীতং নিরঞ্জনম। জ্ঞান শক্তি সমারূঢ়ং তত্ত্বমালা বিভূষিতম ভুক্তি মুক্তি প্রদাতারং তস্मै শ্রী গুরুবে নমঃ। জ্ঞান ও শক্তিতে যিনি অধিষ্ঠিত বা প্রতিষ্ঠিত, তত্ত্বমালায় যাহার কণ্ঠদেশ নিত্য পরিশোভিত, সেই নীলকণ্ঠ স্বরূপ ভুক্তি মুক্তি প্রদাতা শ্রী গুরুদেবকে স্মরণ করে গ্রন্থ পাঠ করিতেছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তত্ত্বমালার তৃতীয় খণ্ডে স্বামী চিদানন্দ মহারাজ দ্বকার তত্ত্ব প্রসঙ্গে আলোচনা করিতেছেন, অর্থাৎ তিনটি দ প্রসঙ্গে আলোচনা করিতেছেন। তিনটি দ শুনিয়া কাহারও পাঁচটি মনে না পড়িয়া যায়, অর্থাৎ পঞ্চমকারের কাছাকাছি মনে করিয়া প্রবন্ধটি পড়া কেহ বন্ধ না করেন, সেই জন্য প্রথমেই বলিতেছি, দ তিনটি তান্ত্রিক নহে, খাঁটি বৈদিক, বিশেষত মকারের ন্যায় আধ্যাত্মিক ব্যবহারিক প্রভৃতি অর্থের মারপেচে দরকারের নাই, সাদা অর্থ। সুতরাং শান্তভাবে সকল শ্রেণীর পাঠক শ্রোতাই ইহা পাঠ শ্রবণ করিতে পারেন। বৃহদারণ্যক শ্রুতিতে উক্ত আছে যে, ত্রয়া প্রজাপত্যে পিতরি ব্রহ্মচর্য মুমূর্ষেবা মনুষ্যা অসুরা। উষিত্তা ব্রহ্মচর্যং সেবা উচুর ধিতু নো ভবানীতি
তেব্য হৈতদস্কর মুবাচ দ ইতি বাজ্ঞা পৃষ্ঠা ইতি বাজ্যা নিন্নেতি হেতুর দমাতেতি ন আকেতি ভনিতি হুবার্চ বাজ্ঞা শিষ্টেতি অত হৈনং মনুষ্যা উচুদ্রবিতু ন ভবানীতি তেব্য হৈতদ অস্কর মুবাচ দ ইতি যাজ্ঞা শিষ্টাও ইতি বাজ্ঞা দিন্মেতি হেচুর দত্তেতি ন আকেবি অমিতি হুবাচ বাজ্ঞাদি স্টেবি অত হৈনম সুয়া উচুদ্রবিতু ন ভবানীতি তেত হতই দ অস্কর মুবাচ ইতি যজ্ঞা শিষ্টাস ইতি বাজ্ঞা সিন্মেতি হেচুর দ মিতি ন আকেবি অমিতি হুবাচ যজ্ঞাদি স্টেতি দেবতা মনুষ্য ও অসুর প্রজাপতির এই তিন পুত্র পিতৃ সন্নিধানে ব্রহ্মচর্য অবলম্বন করিয়া তাহার নিকট উপদেশ প্রার্থনা করিয়াছিলেন। প্রজাপতি তাহাদিগকে দ অক্ষর বলিয়া উপদেশ প্রদান করিয়াছিলেন। দেবতারা প্রজাপতির নিকট উপদেশ প্রার্থনা করিলে তিনি দ এই অক্ষর দ্বারা উপদেশ প্রদান করিয়া জিজ্ঞাসা করিলেন যে তোমরা কি বুঝিলে? দেবতারা বলিলেন, আমরা বুঝে আসি আপনি দাম্যতে অর্থাৎ ইন্দ্রিয় দমন কর এই উপদেশ আমাদিগকে প্রদান করিলেন। প্রজাপতি আনন্দিত হইয়া বলিলেন, হ্যাঁ, তোমরা বুঝিয়াছ। ওইরূপ মানুষেরা পিতৃসন্নিধানে উপদেশ প্রার্থনা করিলে প্রজাপতি দ এই অক্ষর দ্বারা উপদেশ প্রদান করিয়া মানুষকে জিজ্ঞাসা করিলেন যে তোমরা বুঝিয়াছ? তাহাতে মানুষেরা উত্তর করিলেন যে বুঝিয়াছি। আপনি দত্ত অর্থাৎ দান করো এই উপদেশ দিলেন। প্রজাপতি হাসিয়া বলিলেন, হ্যাঁ, তোমরাও বুঝিয়াছ। তারপরে অসুরেরা ওই প্রকার পিতার নিকট উপদেশ প্রার্থনা করিলে তিনি দ এই অক্ষর দ্বারা উপদেশ প্রদান করিলেন এবং জিজ্ঞাসা করিলেন, তোমরা বুঝিলে? তদুত্তরে অসুরেরা বলিলেন যে বুঝিয়াছি। আপনি দয়োদ্ধম অর্থাৎ দয়া করো এই উপদেশ প্রদান করিলেন। প্রজাপতি আহ্লাদিত হইয়া বলিলেন, হ্যাঁ, তোমরাও বুঝিয়াছ। প্রজাপতি তিনটি দ দ্বারা ব্রহ্মচারীর
কেবল ব্রহ্মচারীর বলিব কেন, সমগ্র মানব মাতৃ জীবনের মূল মন্ত্র ঘোষণা করিয়া দিলেন। যাহাদের দ অর্থাৎ দম, দান ও দয়া এই তিনটি আয়ত্ত হইয়াছে, তাহারা মর্তভূমে দেবতুল্য। সত্য, রজ ও তম এই তিন গুণে দেবতা, মানব ও অসুরের সৃষ্টি হইয়াছে। দেবতারা ভুগিছিলেন বলিয়া তাহাদিগকে প্রজাপতি দম অর্থাৎ ইন্দ্রিয় সংযম করিতে উপদেশ প্রদান করিয়াছিলেন। অসুরেরা ক্রোধী বলিয়া তাহাদিগকে প্রজাপতি দয়ালু হইবার জন্য উপদেশ দিয়াছিলেন। আর মানুষেরা লোভী বলিয়া তাহাদিগকে দান করিবার জন্য প্রজাপতি উপদেশ দিয়াছিলেন। মানবে দেবতা, অসুর ও মানুষের স্বভাব বর্তমান। ভোগ বাসনা অর্থাৎ কাম, ক্রোধ ও লোভ এই তিনটি মানবের মহা শত্রু। শ্রীমৎ ভগবদ গীতাতেও উক্ত হইয়াছে যে ত্রিবিধ নরকেশ্বদং দ্বারং নাশনমাত্মন কামং ক্রুতস্ততা লোভস্তস্মা দেত্রয়ং তজ্জেত। অর্থাৎ কাম, ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বারস্বরূপ। তজ্জন্য এই তিনটি পরিত্যাগ করিবে। আবার এই তিনটি শত্রুর মধ্যে প্রথম ও সর্বপ্রধান শত্রুই কাম। কামই তাবৎ দুঃখকর কার্যের প্রবর্তক। কামের দ্বারাই প্রাণীর বিষম অনর্থ পাত হইয়া থাকে। ধূম যেমন অগ্নিকে মলিন করে, ধূলি যেমন দর্পণের স্বচ্ছতার হানি করে, জরায়ু যেমন জীবের স্বরূপ দেখিতে দেয় না, সেইরূপ কাম প্রথম অবস্থায় জ্ঞানের তেজ মলিন করে, দ্বিতীয় অবস্থায় জ্ঞানের প্রতিভা হানি করে, তৃতীয় অবস্থায় জ্ঞানে আদৌ প্রকাশিত হইতেই দেয় না। অতএব কামই জীবের প্রধান শত্রু। কাম বিবেক শক্তিকে প্রকাশিত হইতেই দেয় না। কাম যদিচ অবিচারীর বহু সুখের হেতুস্বরূপ, তত্রাস উহা পরিত্যজ্য। অবিবেকীগণ বিষয় ভোগকালে কামকে মিত্র বলিয়া মনে করে বটে, কিন্তু পরিণামে তজ্জন্য দুঃখ ভোগ করিতে হয়। কামের এই পরিণাম বিরস প্রকৃতি জানিয়া জ্ঞানীগণ তাহাকে নিত্য বৈরী মনে করিতে থাকেন। কাম, ইচ্ছা ও তৃষ্ণারূপে জীবগণের শত্রুর ন্যায় সদাই জীবগণকে উত্তেজিত করে। কাষ্টাদির আহুতি দ্বারা
অগ্নি যেমন উত্তেজিত হয়, নিবৃত্তি হয় না, সেইরূপ কাম অসের্বিত ভোগ করিয়াও তৃপ্তি লাভ করে না। নিবৃত্তি ব্যতীত কামরূপ নিত্য বৈরী নিপাতের উপায়ান্তর নাই। কাম মহাশন অর্থাৎ অপরিমিত ভুজি, যথেষ্ট ভোগ্য বস্তু পাইলেও উহার উদরপূর্তি বা তৃপ্তি হইবার সম্ভাবনা নাই। যদি পৃথিবীর সমস্ত ব্রীহি জবাদি অন্ন সুবর্ণাদি ধন গো অশ্বাদি পশু পরমা সুন্দরী স্ত্রী ইত্যাদি ভোগ্য পদার্থ কামী ব্যক্তি প্রাপ্ত হয়, তাহা হইলেও তাহার তৃপ্তি লাভ হয় না। তবে অল্পভোগে কিরূপে শান্তি হইবে, এতৎ বিচারপূর্বক কামনা পরিত্যাগ করিবে। রূপ রসাদির আশ্রয়স্বরূপ চক্ষুরাদি জ্ঞান ইন্দ্রিয়, হস্ত পদাদি কর্মেন্দ্রিয় এবং সংকল্পরূপ মন ও নিশ্চাত্তিকা বুদ্ধিকে অবলম্বন করিয়া কাম জ্ঞানকে আবৃত্ত করত দেহ অভিমানী জীবকে মোহাভিভূত করে। যেমন পর্বত দুর্গ আদি রাজাদিগের অধিষ্ঠান ক্ষেত্র, সেইরূপ ইন্দ্রিয়াদি কামের প্রশস্ত আশ্রয় স্থান। ইন্দ্রিয়গুলি স্ববশে থাকিলেই কাম যতই বিনষ্ট হইয়া যাইবে এবং সতই দমিয়া যাইবে। ইন্দ্রিয় বশীভূত হইলেই মন বুদ্ধিও ক্রমশ বশীভূত হইয়া আসে। কেননা বাহ্যেন্দ্রিয় বৃত্তি দ্বারাই মন ও বুদ্ধি মলিন হইয়া থাকে। কামী জ্ঞান অর্থাৎ আত্মবোধ ও বিজ্ঞানের পথ বন্ধ করিয়া প্রধানরূপে পাপ রাশির সূচনা করিয়া থাকে। অতএব কামকে মহা অনর্থকারী অপরাধীর ন্যায় দণ্ডদান ও বিনাশ করা কর্তব্য। নতুবা ভোগের দ্বারা কামের শান্তি হয় না। যথা মনু সংহিতার 2য় স্কন্ধের 9ম অধ্যায়ের 4র্থ শ্লোকে বলা হচ্ছে, ন জাতু কাম কামানামুপভোগেন সাম্যতি হবিষা কৃষ্ণ বর্তেন ভুয়ো এভাবিন বর্ধতে। ঘৃত কাষ্টাদি দ্বারা অগ্নি যেমন বৃদ্ধিপ্রাপ্ত হয়, বহু পদার্থ উপভোগ দ্বারা সেইরূপ কামও বর্ধিত হয়। তজ্জন্য প্রজাপতি ভোগপরায়ণ দেবতাগণকে অক্ষর দ্বারা দম অর্থাৎ ইন্দ্রিয় সংযম করিতে উপদেশ প্রদান করিয়াছিলেন। শ্রী শ্রী ভগবানও অর্জুনকে কাম বিনাশের জন্য ইন্দ্রিয় সংযমের উপদেশ দিয়াছিলেন। যথা
শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ের 41তম শ্লোকে শ্রী ভগবান বলতেছেন, তস্মাৎ তমিন্দ্রিয়ান্নাদৌ নিয়মা ভরৎসর পাপনানং প্রজহি হেন জ্ঞান বিজ্ঞান নাশনম। হে ভরৎসর, তুমি প্রধানত ইন্দ্রিয় সকলকে বশীভূত করিয়া সর্ব পাপের মূলীভূত ও জ্ঞান বিজ্ঞান বিনাশকারী এই কামকে বিনষ্ট করো। কামের নিবৃত্তি হইলেই পুরুষার্থ সিদ্ধ হইয়া থাকে। অতএব সকলেই কাম নিবৃত্তির জন্য যত্নের সহিত দম অর্থাৎ ইন্দ্রিয় সংযম অভ্যাস করিবে। কামের ন্যায় ক্রোধ অনর্থকারী। কাম বাধা পাইয়া ক্রোধ রূপে প্রকাশ পায়। জীব যে বস্তুর কামনা করে তাহা প্রাপ্তিতে বিঘ্ন হইলেই ক্রোধের উৎপত্তি হয়। ক্রোধ মহা চিত্ত উত্তেজক রিপু। ক্রোধে কি কি কুফল উৎপন্ন হয় ক্রোধী ব্যক্তি তাহা সর্বদা আলোচনা করিবেন। ক্রোধ মানুষের পরম শত্রু। ক্রোধে মানবের মনুষ্যত্ব নাশ করে। ক্রোধান্বিত ব্যক্তির মুখের প্রতি দৃষ্টি করিলে বোধ হয় কোনো পিশাচ কর্তৃক সে আক্রান্ত হইয়াছে। ক্রোধের উত্তেজনার সময়ে মানবের মৃত্যু পর্যন্ত ঘটিতে দেখা গিয়াছে। এইরূপে ক্রোধের কুফল ও ক্রোধ দমনের মহত্ব চিন্তা করিতে থাকিলে কালে সুফল লাভ করা যায়। কাম, লোভ, অহংকার ও পরদোষের আলোচনা যত কমাইতে পারিবে ক্রোধ ততই কমিয়া যাইবে। ক্ষমা, শান্তি, দয়ার মতো বিষয় যত অধিক সাধনা করিবে ততই ক্রোধের হ্রাস হইবে। ক্রোধের বিপরীত বৃত্তি দয়া। সর্বদা দয়াবৃত্তির অনুশীলন করিলে ক্রোধ বিনষ্ট হয়। আত্ম উন্নতির জন্য কামের ন্যায় ক্রোধ দমন অপরিহার্য। তজ্জন্য প্রজাপতি ক্রোধী অসুরগণকে অক্ষর দ্বারা দয়া করিতে উপদেশ প্রদান করিয়াছিলেন। প্রেম অবতার গৌরাঙ্গ মহাপ্রভু জীবে দয়া করিতে বিশেষরূপে আজ্ঞা প্রচার করিয়াছিলেন। মহাত্মা তুলসীদাস নিজেকে সম্বোধন করিয়া বলিয়াছেন, দয়া ধরম কা মূল হই, নরক মূল হই অভিমান, তুলসী মত চুর দয়া যো কণ্ঠাগত প্রাণ। বিজ্ঞ পণ্ডিতগণ সমুদয় শাস্ত্র আলোচনা পূর্বক পুনঃ পুনঃ বিচার করত সিদ্ধান্ত করিয়াছেন যে পরপীড়ন পাপ আর পরের উপকার করাই পুণ্য। যথা আলোচ্য সর্বশাস্ত্রাণি বিচার্য স পুনঃ পুনঃ পুণ্যঞ্চ পর উপকারায় পাপঞ্চ পর পীড়নে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।
ॐ यदस्करं परिभ्रष्टं मात्राहीनं च यद्भवेत् तत्सर्वं क्षम्यतां देव प्रसीद परमेश्वर। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्।